नमस्कार बंधुरा आज के मैं आपनादेर के खूबी सहज सरल भावे बाड़ीते दई बड़ा बानिये देखाबो। आपनारा प्रथम थेके पुरो भिडियोटा देखुन शेष पर्यन्त किभाबे दई बड़ा बानाई। আর দই বড়া বানানোর জন্য দেখুন আমি এখানে নিয়েছি বিরির ডাল। আমি বিরির ডাল দিয়েছি 300 গ্রাম আর তার সঙ্গে 100 গ্রাম মুগের ডাল ভিজিয়েছি দেখুন। আর এই দুটোই ডাল আমি 4 থেকে 5 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। আর দেখুন ডালটা খুব সুন্দর ভিজেছে। আর এবারে দুটোই ডাল আমি বেটে নেব। আর ডালটা খুব ভালো করে মিহি করে বেটে নিতে হবে, তাহলে দই বড়াটা ভালো হবে। আর দেখুন খুব সুন্দর বাটা হয়েছে। আমি ঢেলে নেব একটা বাটির মধ্যে। বাকি ডালটাও আমি এইভাবে বেটে নেব। আর খুব বেশি জল দিয়ে বাটবো না, সামান্য জল দিয়ে বেটেছি, না হলে ঝোল হয়ে যাবে। আর তার সঙ্গে মুগ ডালটাও বেটে নেব। আর দেখুন সব ডাল বাটা হয়ে গেছে। এবার ভালো করে একসঙ্গে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিলাম দেখুন। এবারে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি 5 মিনিটের জন্য। আর আমি এখানে দই বড়ার জন্য দু রকম চাটনি বানাবো। এখানে নিয়েছি ধনেপাতা, পুদিনা, আর ওখানে নিয়েছি আমি দেখুন আম সেদ্ধ। আমটা শুধু জল দিয়ে সেদ্ধ করে নিয়েছি। প্রথমে আমি ধনেপাতা পুদিনার চাটনিটা করে নেব। তার জন্য আমি মিক্সিতে দিয়ে দিচ্ছি ধনেপাতা পুদিনা। আর এবারে দিয়ে দেবো কাঁচা লঙ্কা আর একটু আদা। দিয়ে দিচ্ছি চিনি একটু, দিয়ে দেবো পরিমাণ মতো নুন, আর একটু দিয়ে দিলাম জল। এবার খুব ভালো করে বেটে নেব। আর দেখুন খুব সুন্দর বাটা হয়ে গেছে। একটা বাটির মধ্যে এবারে ঢেলে নিচ্ছি। আর এবারে দিয়ে দেবো আমি কাগজির রস। আর দিয়ে দেবো 1 চামচ সরষের তেল। সরষের তেল দিলে চাটনির কালারটা খুবই ভালো আসবে, তার জন্য আমি দিয়ে দিলাম। আর ভালো করে মিশিয়ে নিলাম। আর দেখুন ধনেপাতার চাটনি হয়ে গেল পুদিনার। আর এবারে সেদ্ধ করে রাখা আমটাও আমি বেটে নেব মিক্সিতে। আর দেখুন আমটাও খুব সুন্দর বাটা হয়ে গেছে। এবারে চলুন চাটনিটা করে নেব। প্রথমে আমি কড়াই দিয়ে দিচ্ছি তেল, দিয়ে দিলাম গোটা জিরে, দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা। আর এবারে বেটে রাখা আমটা আমি দিয়ে দিচ্ছি। দই বড়ার সঙ্গে তো তেঁতুলের চাটনি খাই, কিন্তু এবারে আমি অন্যরকমভাবে আপনাদেরকে দেখাচ্ছি। আমের চাটনি দিয়ে দেখাবো। আর আমের চাটনি দিয়ে খাবেন বন্ধুরা, আপনারা খেতে খুবই ভালো লাগে। আর একটু মিক্সির বাটি ধুয়ে জল দিয়ে দিলাম। আর এবারে দিয়ে দিচ্ছি আমের মধ্যে পরিমাণ মতো নুন, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি এবারে আখের গুড়, আর দিয়ে দিচ্ছি চিনি। আর মিষ্টিটা আপনারা নিজেদের ইচ্ছে অনুযায়ী দিবেন। আর এবারে দিয়ে দেবো শুকনো লঙ্কার গুঁড়ো। আর লঙ্কাটা আমি খুব গুঁড়ো করিনি, দেখুন একটু দানা দানা রেখেছি, তাহলে ভালো লাগবে খাবার সময়। আর এবারে খুব ভালো করে মিশিয়ে নেব। আর দেখুন চাটনির কালারটা কত সুন্দর হয়েছে, কেউ বুঝতেই পারবে না যে এটা আমের চাটনি, এটা ভাববে তেঁতুলের চাটনি। আর দেখুন চাটনিটা খুব সুন্দর হয়ে গেছে। এবারে আমি নামিয়ে নেব। আর চাটনিটা আমার হয়ে গেল। আর এবারে আমি বেটে রাখা ডালের মধ্যে আমি দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি, দিয়ে দেবো গোটা জিরে, আর এবারে ডালটা খুব ভালো করে ফেটিয়ে নেব। এটা আমি 10 থেকে 15 মিনিট মতন ফেটিয়ে নেব, তাহলে ভালো হবে। দই বড়াটা নরম। আর দেখুন কতটা ফাটানোর পর কতটা ফুলেছে দেখুন। আর একই রকমভাবে ফেটাতে হবে বন্ধুরা, তবে ভালো হবে দই বড়াটা। আর দেখুন ফাটানোটা খুব সুন্দর হয়ে গেছে।
আর একটা বাটিতে আমি জল নিয়েছি দেখুন, আর জলের মধ্যে এক টোপ দিয়ে দেখবো, দেখুন ভেসে উঠেছে, তখনই বুঝে নিতে হবে যে খুব সুন্দর হয়ে গেছে ফেটানো। আর এদিকে আমি সাদা তেল চাপিয়ে দিয়েছি গরম হতে, আর এবারে বড়াটা ভেজে নেব। আর তেলটা খুব কম আছে রেখেছি বন্ধুরা, তবে ভেজে নিতে হবে না, বেশি আছে দিলে উপরটা লাল হয়ে যাবে আর ভেতরটা কাঁচা রয়ে যাবে। আর এই বড়াগুলো কম আছে ভাজতে হবে। আর দেখুন কত সুন্দর ফুলেছে। আর এবারে আমি উল্টে দিচ্ছি, আর উল্টে পাল্টে ভালো করে লাল করে ভেজে নেব। আর দেখুন খুব সুন্দর ভাজা হয়ে গেছে লাল করে, এবারে তুলে নেবার দেখুন কালারটা কি সুন্দর হয়েছে। আর এইভাবে সব বড়াগুলো ভেজে নেব। আর একে একে দেখুন সব বড়াগুলো ভাজা হয়ে গেল। আর আপনাদেরকে একটা বড়া ভেঙে দেখাবো যে কত সুন্দর হয়েছে। দেখুন কত সুন্দর হয়েছে, ভেতরটা দেখুন কত সুন্দর হয়েছে। আর এবারে একটা বড় বাটির মধ্যে আমি দিয়ে দিচ্ছি জল। এখানে জল গরম দিচ্ছি, খুব বেশি জল গরম না, হালকা। আর এবারে জলের মধ্যে দিয়ে দিচ্ছি নুন 1 চামচ মতো। আর নুনটা খুব ভালো করে মিশিয়ে নেব। আর এবারে ভেজে রাখা বড়াটা আমি দিয়ে দেবো জলের মধ্যে। এক এক করে সব বড়াগুলো দিয়ে দেবো। আর এই বড়াটা দেওয়ার পরে আমি 10-15 থেকে 20 মিনিট অবধি ভিজিয়ে রাখবো। আর এবারে ঢাকা দিয়ে দেবো। আমি 15 থেকে 20 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। দেখুন জলটা অনেকটাই টেনে নিয়েছি। আর একটা তুলে দেখাবো যে কত সুন্দর ভিজেছে। আর দেখুন কত সুন্দর ভেজেছে, কতটা নরম স্পঞ্জ হয়েছে, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আর এবারে আমি প্লেটে সাজাবো, তার জন্য এখানে নিয়েছি দই। দইয়ের মধ্যে দিয়ে দিলাম একটু নুন, আর দিয়ে দিচ্ছি 2 চামচ মতো চিনি। আমি এখানে টক দই নিয়েছি। আর চিনিটা এবারে খুব ভালো করে মিশিয়ে নেব দইয়ের সঙ্গে। আর আমি 4টে বড়া দিয়ে দেবো এই দইয়ের মধ্যে। আমি 1 প্লেট সাজাবো। আর দইয়ের সঙ্গে বড়াটা খুব ভালো করে মিশিয়ে নেব। আর আমি দিয়ে দিচ্ছি একটা প্লেটের মধ্যে, দেখুন তুলে একে একে। আর একটু আমি দই দিয়ে দিয়েছি উপর থেকে, দেখুন। আর এবারে দিয়ে দিচ্ছি আমি এখানে একটু চাট মশলা দিয়ে দেবো। এবারে লঙ্কার গুঁড়ো। আর এবারে দিয়ে দেবো ধনেপাতা পুদিনার চাটনি। আর এবারে দিয়ে দেবো আমের চাটনি। আর আমি যেভাবে বানালাম বন্ধুরা, আপনারাও এইভাবে বানাবেন। আর দেখুন দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতেও ততটা ভালো হয়েছিল বন্ধুরা। আর আমার ভিডিওটা পছন্দ হলে লাইক শেয়ার কমেন্ট করবেন প্লিজ। আর এটা খেতে এত স্পঞ্জ আর নরম হয়েছিল, দেখুন আপনাদেরকে কেটে দেখাচ্ছি, দেখুন কত সুন্দর হয়েছে। আর এবারে বাজারে না গিয়ে বাড়িতে এইভাবে দই বড়া বানিয়ে খাবেন।